বন্ধুরা, আমি জানি তোমাদের আরও বেশি খোলামেলা গল্প শুনতে ইচ্ছে করে। আরও বেশি মজাদার রসালো গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের জন্য অনেক মজাদার সব ভিডিও সাজিয়ে রেখেছি, তো জলদি জলদি জয়েন হয়ে যাও। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাকিব। আমার বয়স 2 বছর। আমি আমার পরিবারের সাথে থাকি। আমাদের পরিবারে আমার বাবা, মা এবং আমার একজন বড় ভাই আছেন। 3 মাস আগে আমার বড় ভাই বিয়ে করেছেন। তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। আমি তাকে খুব পছন্দ করতাম এবং এখনো করি। তিনি আমার চেয়ে কয়েক বছর বড় হবেন। তার দিকে তাকালে আমার মন শুধু তাকিয়ে থাকতে চায়। আমার ভাবি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার প্রতি অনেক যত্নশীল ছিলেন। আমি তার সাথে অনেক গল্প করতাম এবং অনেক সময় কাটাতাম। মাঝে মাঝে আমি ভাবতাম, যদি ভাবি আমার ভাইকে বিয়ে না করতেন, তবে আমি তাকে বিয়ে করতাম, কারণ আমি তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে পড়েছিলাম। আমার ভাবিকে দেখতে খুব সুন্দর লাগত, তাই আমি প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের মধ্যে একটি খারাপ অভ্যাস গড়ে ওঠে। তিনি নেশা করতে শুরু করেন এবং দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবিকে খুব কমই সময় দিতেন এবং বেশিরভাগ সময় নেশা করে বাসায় ফিরতেন। একদিন রাতে আমি দেখলাম ভাবি হঠাৎ জোরে জোরে কান্না করছেন। বুঝতে পারলাম ভাইয়া ভাবিকে মার ধরছে। আমার বাবা, মা তৎক্ষণাৎ ভাইয়ার রুমে চলে যান এবং তাকে মার ধরতে নিষেধ করেন। বাবা মা ভাইয়ার উপর খুব রাগ করলেন। এই রাগ দেখে ভাইয়া বাসা থেকে চলে যায়। সেদিনের তিনি আর বাসায় ফিরে আসেননি। বাবা মা ভাবিকে শান্ত হতে বলে ঘুমাতে চলে যান। আমি ভাবির পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকি। আমিও খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি ভাবিকে খুব পছন্দ করি। ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কতদিন ধরে এভাবে নেশা করে তোমাকে মার ধরছে? এতদিন তো আমরা তোমার কান্নার শব্দ শুনিনি। ভাবি বললেন, এই তো কিছুদিন হলো সে আমাকে এভাবে মার ধরছে। আমি সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আজ সে আমাকে অনেক বেশি মেরেছে। এতদিন শুধু নেশা করে আসতো, কিছু বলতো না, কিন্তু এখন সে আমাকে মারধরও করছে। আমি ভাবির হাত ধরে বললাম, ভাবি কাঁদো না, আমারও খুব কষ্ট হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আমার হাত ধরা এবং কথা বলা দেখে মনে হলো ভাবি কিছু ভাবছেন। ভাবি আমার কথা শুনে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কষ্ট তোমারও কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বললাম, হ্যাঁ ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমার কথায় ভাবি একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি এখন নিজের রুমে চলে যাও, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ভালো করে ঘুমিয়ে নাও। আর কাঁদবে না? ভাবি বললেন, হ্যাঁ, আর কাঁদব না। আমার মন চাইছিল না সেখান থেকে চলে যেতে, কিন্তু মনে মনে ভাবলাম, আজ এতটুকুই বলেছি, এখন আর কিছু বলা ঠিক হবে না। দেখি ভাবির মনে কি আছে। তারপর আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন দেখলাম ভাবি আমার সাথে অনেক কথা বলছেন এবং আগের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন। এতে আমি আরো বেশি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে লাগলাম। সেদিন বিকেলে ভাবি ভাইয়ের কথা ভেবে কাঁদছিলেন। আমি তার পাশে গিয়ে বললাম, ভাবি চলেন বাইরে কোথাও ঘুরতে যাই, তোমার মন ভালো হয়ে যাবে এবং বাইরে একটু ঘোরাও হবে। আমার কথা শুনে ভাবি রাজি হয়ে গেলেন।
আমরা বাইরে ঘুরতে গেলাম।